হ্যালো গাইজ হোয়াটসঅ্যাপ, কি অবস্থা সবার? তো আজকের ভিডিওতে আসলে আমি কথা বলবো আরে কি নিয়ে যেন কথা বলবো আমি ভুলে গেলাম। বল্টুর স্ক্রিপ্ট একটু দে তো। ওয়েল, আজকের ভিডিওতে আমি কথা বলবো লাইটরুমের টপ 5 ট্রিক্স অ্যান্ড টপ 5 সেটিংস নিয়ে, যেগুলো আপনি যদি জানেন আপনার লাইটরুমের এডিটিং আরো সুন্দর হয়ে যাবে। তো বেসিক্যালি আমি এই টপিক নিয়ে আরো আগে একটি ভিডিও বানিয়েছিলাম, যেটি আপনারা আই বাটন দেখবেন, সেটার লিঙ্ক দিয়ে দিব। তো সেটাতে আপনারা খুব ভালো রেসপন্স পেয়ে আমি আবার এই ভিডিওটি বানালাম। সো এখানে আজকে আমি লাইটরুমের টপ 5 সেটিংস সম্পর্কে কথা বলবো, যেগুলো আপনারা হয়তো আগে জানান নাই, আগে দেখান নাই, আগে শুনুন নাই। তো চলুন আর টাইম ওয়েস্ট না করে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। কিন্তু ভাইজান, তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এখনো যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটাও বাজিয়ে দিবেন, কারণ তা নাহলে আপনি আমার নেক্সট টাইম ভিডিওগুলো মিস করতে পারেন। এবং আপনারা যারা আমার অলরেডি সাবস্ক্রাইব করেছেন তারা জানেন যে আমি এই টাইপের ভিডিও সবসময় পানিয়ে থাকি। চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। কিন্তু একটি লাইক অবশ্যই দিয়ে দিন। আপনাকে আসতে হবে আপনার মোবাইলের লাইটরুম অ্যাপে। সো আজকে আমরা টপ 5 সিক্রেটের মধ্যে বা টপ 5 সেটিংয়ের মধ্যে যেটা নিয়ে সর্বপ্রথম কথা বলবো সেটা হলো যে অটো ফটো অ্যাড। এখন অটো ফটো অ্যাড মানে কি, অনেক সময় দেখা যায় যে আপনার লাইটরুমে অনেকগুলো ছবি অ্যাড করতে হয়, সেক্ষেত্রে বারবার গিয়ে অ্যাড করার দরকার নেই বা ছবিগুলো অনেকগুলো ফোল্ডার থেকে খোঁজার দরকার নেই। ডিরেক্টলি আপনি কোনো ছবি তুলে সেটা আপনার ফোনের লাইটরুমে সরাসরি অ্যাড হয়ে যাবে। তো এই জন্য আপনাকে কী করতে হবে, আপনাকে যেতে হবে এখান থেকে 3 লেয়ারে, অ্যান্ড সেখান থেকে যেতে হবে এখানে প্রেফারেন্সেস অপশনে, এবং এখান থেকে এনেবেল অটো অ্যাডটাকে আপনাকে অন করে দিতে হবে। সো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে জেপিজি র সবগুলো ফোল্ডারে আছে। তো আপনি এখান থেকে খুব ইজিলি এই অপশনটা অন করে আপনি আপনার সবগুলো ফটো এখানে অটো অ্যাড করতে পারেন। এবং আমি মনে করি যে এই ক্ষেত্রে আপনার সময়ও সেভ হবে এবং আপনার কাজটাও খুব ইজি। সো আমাদের সেকেন্ড যে সেটিংসটি হলো সেটি হলো যে ফ্রি লাইটরুম প্রিসেটস। সো এই ক্ষেত্রে আপনাকে কী করতে হবে, সর্বপ্রথম আপনার মোবাইলে ওয়াইফাইটা আপনাকে অন করে নিতে হবে, বা আপনি চাইলে ডাটা দিয়েও কাজ করতে পারেন। দেন আপনাকে এখান থেকে যেতে হবে ডিসকভার অপশনে। তো আমি রিফ্রেশ করে নিই। সো ডিসকভার অপশনে যাওয়ার পরে আপনি কিন্তু এখানে আপনি অনেকগুলো অপশন দেখতে পারবেন। তো এই অপশনগুলো কিন্তু আপনি চাইলে বা এই ছবিগুলো চাইলে কিন্তু আপনি আপনার নিজের ছবিতে প্রিসেট আকারে ইউজ করতে পারেন। সো ওই জন্য আপনাকে কী করতে হবে, সাপোজ আমি যে কোনো একটি ছবি সিলেক্ট করে নিই, এই ছবিটা আমি সিলেক্ট করে নিই, নেটের কারণে একটু লোডিং হতে সময় নেবে। দেন এখান থেকে যাব আমি এই উপরে 3 ডট অপশনে, এবং এখান থেকে সেভ অ্যাজ প্রিসেট দিব। এবং আপনি চাইলে এখান থেকে আপনি নামটি কাস্টমাইজ করে নিতে পারেন, বাকিটি আপনার ইচ্ছা। এবং আপনি যেখানে প্রিসেটটিকে রাখতে চান আপনি সেখান থেকে এটিকে রেখে দিবেন, অ্যান্ড এখান থেকে আপনি রাইট অপশনে ক্লিক করে দিবেন। ব্যাস, এই ছবি কিন্তু আপনার মোবাইলে প্রিসেট আকারে রেডি হয়ে গেল। সো এইভাবে আপনি কিন্তু খুব ইজিলি আপনি এখান থেকে অনেকগুলো প্রিসেট পেতে পারেন। এখানে হাজার হাজার প্রিসেট আছে বিভিন্ন টাইপের। সো এই ক্ষেত্রে আমি মনে করি যে আপনাকে কোথাও বাইরে থেকে কাউ থেকে প্রিসেটগুলো ডাউনলোড করতে হবে। তবে এই ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো আপনাকে প্রিসেট ইউজ করার পরে আপনাকে কিছুটা ম্যানুয়ালি কাজ করতে হবে, কারণ সবগুলো ছবি তো আপনার সব কিছুতে কাজ করবে না। সো আপনি যে হালকা ম্যানুয়ালি রিটাচ করে দেবেন, দেন আপনার ছবি অসাধারণ লাগবে। হ্যাঁ, সো এটা তো গেল আমাদের 2 নম্বর সেটিংস। সো এবার নাম্বার 3 যেটি হলো সেটিকে বলবো আমি ইনবিল্ট প্রিসেট। তো আমি এটাকে দেখানোর জন্য আপনি অল ফটোসে যাব, এবং অল ফটোসে যাওয়ার পরে আমি এখান থেকে একটি ছবি চুজ করে নেব। সাপোজ আমি এই ছবিটি চুজ করে নিই। তো আপনারা তো এখান থেকে প্রোফাইল থেকে আপনারা অনেকগুলো প্রিসেট দেখতে পাবেন, কিন্তু আপনারা জানেন কি না আমি জানি না, এখানে একদম সর্বশেষে গেলে প্রিসেটস নামে আপনারা আরও একটি অপশন পেয়ে যাবেন, এবং এখানে আপনি অনেকগুলো ইনবিল্ট প্রিসেট পেতে পারেন। সো আপনার যদি ফোনে ডাটা না থাকে আপনাকে ওই নাম্বার 2 এর মতো করার দরকার নেই, আপনি অলরেডি এখান থেকে অনেকগুলো প্রিসেট পেয়ে যাবেন এবং সেগুলো আপনি খুব ইজিলি ব্যবহার করতে পারবেন। সো আমি মনে করি যে এই ক্ষেত্রে আপনার সময়ও সেভ হবে এবং আপনার কাজটাও খুব ইজি হবে। আপনাকে আর তাড়াহুড়ো করে এডিট করার দরকার নেই, জাস্ট এখান থেকে ইনবিল্ট প্রিসেট ক্লিক করে আপনি যে কোনো ছবি খুব ইজিলি এডিট করে নিতে পারবেন উইথ ওয়াটারমার্ক। সো আপনারা জানেন কিনা আমি জানি না, লাইটরুমে কিন্তু আপনি এখানে দেখতে পাবেন যে এখানে ওয়াটারমার্ক অ্যাড করার কোনো অপশন নেই। সো অনেক সময় দেখা যায় যে আমাদের ছবি অন্য কেউ ইউজ করে ফেলে এবং আমরা সেই জন্য ওয়াটারমার্কটা ইউজ করি। সো দেন আপনাকে এখান থেকে বের হয়ে স্ন্যাপ শিটে গিয়ে ওয়াটারমার্ক অ্যাড করতে হবে, যেটা খুবই প্যারাজয়ক মনে হয় আমার কাছে। সো আজকে আমি দেখাবো যে কীভাবে আপনারা খুব ইজিলি ছবি এক্সপোর্ট করার সময় এখানে ওয়াটারমার্ক অ্যাড করতে পারেন। তো এই জন্য আপনাকে কী করতে হবে, উপরে শেয়ার অপশনে যেতে হবে, এবং শেয়ার অপশনে যাওয়ার পরে আপনাকে এক্সপোর্ট অ্যাজে যেতে হবে, এবং এক্সপোর্ট অ্যাজে যাওয়ার পরে আপনি দেখতে পাবেন যে একটি অপশন আছে ইনক্লুড ওয়াটারমার্ক।
আপনাকে এটাকে অন করে দিতে হবে, দেন যাইতে হবে কাস্টমাইজে। সো কাস্টমাইজে যাওয়ার পরে আপনি উপরে এখান থেকে আপনার নাম সিলেক্ট করে নেবেন। তো আমি আমার নিজস্ব নামটা সিলেক্ট করে নিয়েছি, তানজিল ইবনে জসিম। দেন আপনি এখান থেকে টেক্সট অপশনে অনেকগুলো টেক্সট অপশন দেখতে পারবেন। আপনি চাইলে এটিকে বোল্ড করতে পারেন, ইটালিক করতে পারেন, এবং চাইলে আপনি আপনার কালার চেঞ্জও করতে পারেন এখান থেকে। দেন নিচে আপনি চাইলে আপনার ওয়াটারমার্ক সাইজটিকে বড় করতে পারেন, অপাসিটি বাড়াতে বা কমাতে পারেন আপনার ছবি অনুযায়ী। এখান থেকে আপনি দেখতে পাবেন যে হরিজন্টাল অফসেট অ্যান্ড ভার্টিক্যাল অফসেট। সো বেসিক্যালি আপনি এখান থেকে খুব ইজিলি আপনার ছবিতে ওয়াটারমার্ক অ্যাড করতে পারেন, এবং যাতে আপনার ছবি আর কেউ চুরি না করতে পারে বা আর কেউ ব্যবহার না করতে পারে। সো আমি মনে করি যে এক্ষেত্রে ছবি এক্সপোর্ট করার ক্ষেত্রে আপনার এই অপশনটি অনেক সহজ হবে। এবার নাম্বার 5-এ যেটা আসবে সেটা হচ্ছে টিউটোরিয়ালস। তো আমি আবার এই ছবিটি সিলেক্ট করে নিই। এখন যারা আপনারা লাইটরুমে একেবারে নিউ, আপনারা জানেন না যে কোনটার কি কাজ করে, কারণ লাইটরুমে অনেকগুলো ভ্যারিয়েন্ট অপশন আছে এবং সবসময় আসলে ইউটিউব দেখে বা কারো সাহায্য নিয়ে সবার মাথায় ঢোকে না। লাইক আমার নিজেরই শিখতে নিজে গুতাইতে হয়েছে। সো এই অপশনটি আমি আপনাদের জন্য সহজ করে দিচ্ছি। আপনার জাস্ট এখান থেকে উপরে এই কোশ্চেন মার্কে যাবেন এবং দেখিয়ে দিবে এখানে আপনাকে যে আসলে কোন অপশনটি কীরকম কাজ করে। সো আমি এখান থেকে ডাইরেক্ট এক্সপোজ অপশনটা নিয়ে নিই। সো এখান থেকে দেখবো যে শোমিতে যাব, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে লাইটরুম নিজে থেকে আমাকে বলেছে যে লাইট অপশনে যাব, এবং এখান থেকে যাওয়ার পরে এক্সপোজার যদি আমি বাড়াই বা এক্সপোজার যদি আমি কমাই, যদি আমি খুব কমিয়ে ফেলি ছবিটি ডার্ক হয়ে যাবে, এবং যদি খুব বাড়িয়ে ফেলি আমার ছবিটি কিন্তু অতিমাত্রা ব্রাইট হয়ে যাবে। সো বেসিক্যালি এই ছিল 5টা টিপস, এবং আমি মনে করি যে লাইটরুমে ফটো এডিটিংয়ের ক্ষেত্রে আপনার এই 5টা টিপস অনেক বেশি কাজে দিবে। অনেক ধন্যবাদ আপনাকে 5টা টিপস শোনার জন্য, এবং অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি আপনার বিন্দু মাত্র ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটি আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে ভুলবেন না। যারা লাইটরুমের ট্রিক্স অ্যান্ড টিপস সম্পর্কে বাংলা ভিডিও না পেয়ে হতাশায় ভুগতেছে, সো তার সাথে খুব ইজিলি শেয়ার করতে পারেন। এবং আজ ছিল এ পর্যন্ত, নেক্সট দেখা হবে আপনার সাথে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সাথে থাকবেন।